হৃদয় আস্তানা কখন প্রিয় আসন নেনে হৃদয় আস্তানা কখন প্রিয় এ জীবনকে নিজ রঙে রাঙান কখন দিলকে প্রেমশালাতে প্রেম রঙে রাঙান অশ্রু দিয়ে কত মানুষ অশ্রু দিয়ে কত মানুষ পেয়েছে মঞ্জিল কত পাপীর জীবন নূরে করিল ঝিলমিল কত পাপীর জীবন নূরে করিল ঝিলমিল হে দয়াময় অশ্রু সাগর আমায় কাঁদতে দাও অশ্রু নূরের শীতলতা এ হৃদয়কে দাও গো একটি প্রেমের হৃদয় দাও গো একটি প্রেমের হৃদয় আপন করুণায় ভালোবাসার ব্যথা চাহি ভাঙা এ আত্মায় ভালোবাসার ব্যথা চাহি ভাঙা এ আত্মায় কেঁদেছিলেন হাজী এমদাদ সিজদায় পড়িয়া কাবার সামনে পাক কদমে মাথা রাখিয়া কেঁদেছিলেন নির্জনতায় কেঁদেছিলেন নির্জনতায় জালালউদ্দিন রুমি সাক্ষী ছিল সে ক্রন্দনে শুধু আসমান জমিন সাক্ষী ছিল সে ক্রন্দনে শুধু আসমান জমিন খুশির ক্রন্দন প্রেমের ক্রন্দন অনুতাপের কাদা সব ক্রন্দনই বানায় খোদা আউলিয়া নামজাদা কান্না যদি একটি বারো কান্না যদি একটি বারো হয়ে যায় কবুল এক মুহূর্তে জীবন হবে প্রভুর প্রিয় ফুল এক মুহূর্তে জীবন হবে প্রভুর প্রিয় ফুল। আরেকজন শোনাব।
একটা আবৃত্তি, তারপরে আবার কবিতা। এখন একটা আবৃত্তি, এরপরে কবিতা আবৃত্তি। প্রিয় তালিব ইলম ভাইয়েরা, আমরা যে হলরুমে অবস্থান করছি সে হলরুমটা অনেক ছোট, কিন্তু মনে রাখবেন পারমাণবিক বোমা কখনো একটা দেশকে ধ্বংস করার জন্য এত বিশাল হয় না। এই ছোট্ট হল একদিন পুরো বিশ্বকে আল্লাহর প্রেমে কাঁদাতে শিখাবে ইনশাআল্লাহ। আমাদের প্রাণপ্রিয় শ্রদ্ধেয় দাদা শেখ আরিফ বিল্লাহ হজরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামাত বরকাতুহুমের লেখা কবিতা ন্যায় ইনসাফের পৃথিবী। ন্যায় ইনসাফের পৃথিবী। 10 জানুয়ারি 2024 সকাল 10টা 10 মিনিট, খানকায় ইয়াদগারে হাকিমুল উম্মত, ঢালকানগর, ঢাকা। কবিতাটি আবৃত্তি করছি। দিনের আওয়াজ নিয়ে তোমরা অগ্রে ছুটতে থাকো, দিনের আওয়াজ নিয়ে তোমরা অগ্রে ছুটতে থাকো, মহান আল্লাহর গায়েবী নুসরত চোখে দেখতে থাকো। দিন কায়েমের প্রেরণা হোক শক্তি যোগানদাতা, মহান আল্লাহর সন্তুষ্টি হোক লক্ষ্যদের উচ্চতা। দিনে মোহাম্মদ বিহীন নেই কোনো আর দিন, সকল দিনের ঊর্ধ্বে খোদার একমাত্র এই দিন। নামাজ, রোজা, হজ, যাকাত ও ইনসাফ কায়েম করো, মহান আল্লাহর এই জমিনে তারই হুকুম বড়। সচ্চরিত্রের উচ্চ আসন, সততা স্বচ্ছতা, মুসলিম তুমি জীবন হবে উচ্চ পবিত্রতা। গণতন্ত্র, গণতন্ত্র, সমাজতন্ত্র, সেকুলারিজম হয়নি সৃষ্টি এসব লক্ষ্যে এই বনি আদম। গণতন্ত্র, সমাজতন্ত্র, সেকুলারিজম হয়নি সৃষ্টি এসব লক্ষ্যে এই বনি আদম। সৃষ্টিকর্তার ঘোষণায় সেই লক্ষ্য পরিষ্কার, জিন ইনসানের সৃষ্টির লক্ষ্য বন্দিগি স্রষ্টার। একই আল্লাহর আনুগত্যের হোক এ পৃথিবী, সমাজ, দেশ ও বিশ্বটা হোক দিনের পৃথিবী। ওমর ইবনে আব্দুল আজিজ মহান এক শাসক, ন্যায় ইনসাফের মহান প্রতীক, ছিলেন না শোষক। খোদার বয়ে থাকতেন তিনি সদা প্রকম্পিত, দিনে ছিলেন রাষ্ট্র সেবা, রাতে সিজদারত। আল্লাহ বীরু শাসক মাবুদ, আবার তুমি দাও, সমাজ দেশকে ন্যায় ইনসাফে আবাদ করে দাও। দাদা হুজুরের কবিতা কোনটা তুমি শোনাবা? দুইটা, একটা হচ্ছে ওই আমি এক ভিখারি, আর একটা হচ্ছে প্রেম আজব প্রেম। আমি এক ভিখারি।
نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك صدق الله مولانا العظيم উপস্থিত হযরত উলামায়ে কেরাম, তলাবায়ে কেরাম, বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন জায়গা থেকে আগত মেহমান বৃন্দ, এই আয়াতে পাকের মধ্যে আল্লাহ পাক আমাদেরকে ইনসান বলে ডাকছেন। আমাদের পরম শ্রদ্ধেয় শায়েখ ইনসান শব্দের সম্পর্কে একদিন ব্যাখ্যা করলেন, হামজা, নুন, সিন, 3 হরফ থেকে আসছে ইনসান, উনস থেকে। উনস অর্থ মোহব্বত, উনস অর্থ ভালোবাসা। ইনসান থেকে আসছে মানুষ, এটা আরবি শব্দ মানুষ। উনস থেকে তো ইনসান বা মানা মানুষ, পরিচিত, একান্ত, আপনজন। অপরিচিত মানুষকে গায়রে মানুষ বলে, পরিচিত মানুষকে মানুষ বলে, পোষা প্রাণীকে মানুষ বলে, বন্য প্রাণীকে গায়রে মানুষ বলে। মানুষকে মানুষ বলে। আবার কোরআন শরীফে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে অমানুষের সাথেও তুলনা দিলেন। এই মানুষকে আবার অমানুষ, উলাইকা কাল আনআম, এগুলো বডি, দেহ আকৃতি মানুষের, এরা চতুষ্পদ জন্তু। কখনো ডাকলেন মানুষ বলে, কখনো আবার এই মানুষকে বললেন এরা চতুষ্পদ জন্তু। গোস্বা না থামলে তিনি বললেন বালহুম আদাল, বরং আরো নিকৃষ্ট, আরো অধম। ব্যাখ্যায় হযরত আলা বললেন, মূলত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহির কথা। উনি বলছেন রূহ এবং প্রাণ এটা 2 প্রকার। একটা রূহ হইল, আত্মা হইল রূহে হায়াওয়ানি, প্রাণীর আত্মা। এটা পৃথিবীর সকল জীবিত প্রাণীর মধ্যে থাকে। যা থাকলে তাকে জীবিত বিবেচনা করা হয়, প্রাণী হিসাবে ধরা হয়, প্রাণ আছে। অপর রূহের নাম শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, তিনি লিখছেন 2 নাম, রূহে ইনসানি, অপর নাম রূহে ইমানি।
কারো মধ্যে যদি ঈমান থাকে তাহলে তাকে আল্লাহ পাক আলাদা একটা রূহ দেন, যেই রুহের নাম রুহে ইনসানি, মনুষ্যত্বের রূহ। এটা যদি না থাকে তাহলে সে মৃত্যুবরণ করে না, কারণ তার কাছে আরেকটা রূহ আছে, রুহে হায়াওয়ানি, প্রাণীর রূহ। তো বুঝা গেল কখনো মানুষের মধ্যে মনুষ্যত্বের রূহ যেটা, তার মৃত্যু ঘটে, প্রাণী হিসাবে একটা রূহ সেটা থেকে যায়, যার জন্য সে নড়াচড়া করে, খায় লয়, সুখ দুঃখ আছে। কিন্তু ভিতরে কিসের রূহ নাই? মনুষ্যত্বের। একই আল্লাহ পাক বলছেন উলাইকা কাল আনআম, এটা চতুষ্পদ জন্তু, আর বিবেচনা নেই। তো ইনসান যার মধ্যে আল্লাহর প্রেম থাকে, আল্লাহর মহব্বত থাকে, যার মধ্যে প্রকৃত মনুষ্যত্ব থাকে, মানবতা থাকে, দরদ থাকে, ব্যথা থাকে, পরোপকার থাকে, নিজে ঠকে আরেকজনকে জেতানো থাকে, অন্যের জন্য ব্যথা থাকে, তাকে কি বলে? ইনসান। যার মধ্যে এটা নেই, তার মধ্যে মানবিক কোনো দিক যদি দেখাও যায়, যেমন একটা রোবট কথা বলে, সেবা করে, প্রশ্নের উত্তর দেয়, সে কি মানুষ না রোবট? সব আছে, তার মধ্যে কি দরদ আছে, ব্যথা আছে, চোখের পানি আছে, প্রেম ভালোবাসা আছে, আবেগ আছে, সুখ দুঃখ আছে? নাই, জাস্ট একটা মেশিন। আজকের পৃথিবীতে আমরা প্রাণী হিসাবে তো আছি। হযরত জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি মসনবী শরীফের মধ্যে বলছেন, সকলেই কিন্তু এই নিয়ে কাজ করছেন। একদিকে শাহ ওলিউল্লাহ দেহলভী বললেন, অপরদিকে জালালউদ্দিন রুমির মতন সেই সময়কার শেখুল হাদিস, অনেক প্রবীণ, অনেক মহাপণ্ডিত, অনেক বুজুর্গ হলে সেই যুগে শেখুল হাদিস বলা হতো। বুখারী আউয়াল পড়াইলে না, এত বড় আল্লাহ দেওয়ানা, সারা পৃথিবীতে যার গ্রহণযোগ্যতা, মকবুলিয়ত, তিনি তার কিতাব মসনবী শরীফে বলছেন, ইকে মি বিনি খেলাফে আদমান, যাকে দেখো বাবা আদমের চরিত্র বহির্ভূত জীবন, খেলাফে আদম, বাবার স্বভাব যার মধ্যে অনুপস্থিত দেখো, ইকে মি বিনি খেলাফে আদমান, যাদেরকে দেখো আদমের বিপরীত। আদমের বিপরীত কি? আদমের মধ্যে মহান আল্লাহর প্রেম ছিল, তার বন্দিগি ছিল, ছিল কিনা? অনিচ্ছায় ভুল বিচ্যুতি, অ্যাক্সিডেন্টের পর তওবা ছিল, কান্নাকাটি ছিল, চোখের পানি ছিল, লাগাতার ছিল, বড়র সাথে আদব ছিল, ওজর খাহি করেন নাই, আমার তো অনিচ্ছাকৃত, আমি তো করি নাই, এটা ইবলিসের কারণে, কিছুই বললেন না, বললেন যেভাবে হোক, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা, আমি জুলুম করলাম, আমি সীমা লঙ্ঘন করলাম। অথচ যার কাছে বিচার, তিনি বললেন না, ফানাসিয়া আদম, আমার আদম ভুলে গেছিল। আদম কোনো ভুল করে নাই। ওয়ালাম নাজিদ লাহু আজমা, আদম ইচ্ছাকৃত করে নাই। এগুলো আল্লাহ শেষে বললেন, কিন্তু যার থেকে ঘটলো তিনি কোনো ওজর, নিজে কোনো নির্দোষ প্রমাণ না করে মহান আল্লাহ পাকের নিকট কেবলই বলতে লাগলেন, যালামনা আনফুসানা, তাও রব্বানা বলে ডাকবেন। কারণ কালিমাগুলো কি তার নিজের না আল্লাহর? ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি, আদম আল্লাহ পাক থেকে কিছু তওবার কালিমা শিখে নিল। এই জন্যই তো বলছে নিহিবিতা
অর্থ কি জানো? এখন যান। জান্নাত থেকে যখন তাদের দুইজনকে বের করে দেন, আল্লাহ পাক বলেন না যাও বের হও, বললেন এখন যাও। তার মানে পরে একটা খবর আছে, এখন যাও, যা ঘটার ঘটছে এখন যাও, এখন বের হও, হুবুত। তারপরে রুজু আছে। ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি। আল্লাহ পাক থেকে কিছু কালিমা আল্লাহ পাক তাকে দান করলেন। সেই শব্দ দিয়ে তিনি আল্লাহ পাকের কাছে আবেদন শুরু করলেন। রব্বানা, কি শব্দ দিয়ে শিখেছেন, হে আমার পাল নেওয়ালা আল্লাহ, আপনি জান্নাত থেকে বের করে দিয়েও তো আমাকে লালন পালন বন্ধ করেন নেই। আমার নিঃশ্বাস, আমার দেহের রক্ত, আমার ব্রেন, মস্তিষ্ক, আমার রিজিক সবই অব্যাহত রাখলেন। যালামনা আনফুসানা, আমি তো আমার উপরেই জুলুম করলাম, আমরা তো আমাদের উপরেই জুলুম করলাম। ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা, আপনি যদি ক্ষমা না করেন, দয়া না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমরা ধ্বংস হব, মারাত্মক ক্ষতিগ্রস্ত হব, ক্ষতির সম্মুখীন হব। ফাতাবা আলাইহি, আল্লাহ পাক আদমের তওবা কবুল করলেন। জালালউদ্দিন রুমি বলেন, ই কি মিবিনি খেলাফে আদমান, যার মধ্যে এই চরিত্র অনুপস্থিত দেখো, এবং মানব চরিত্র যা বৈশিষ্ট্য থাকা দরকার, এটা মানুষের বৈশিষ্ট্য, অন্যের জন্য ব্যথিত হওয়া। মেশিনের বৈশিষ্ট্য না, মানুষের। এটা প্রাণীর বৈশিষ্ট্য না। প্রাণী আগে আসবে না, মানুষ আগে আসবে। মানুষকে আল্লাহ পাক সব দিক থেকে মুমতাজ শান দিছেন, পোশাক দিছেন, পৃথিবীর কোন প্রাণীকে দেন নাই। লিবাসান ইউয়ারি সাওআতিকুম ওয়া রিশা, আমি তোমাদেরকে লেবাস দিলাম যা দিয়ে তোমরা তোমাদের লজ্জা ঢাকবে এবং তোমাদেরকে সুন্দর লাগবে। ওয়া রিশা আই জিনা, লিবাস দিলাম যা দিয়ে তোমরা তোমাদের লজ্জা স্থান ঢেকে রাখবে এবং যা পরলে তোমাদেরকে ভীষণ সুন্দর লাগবে। পোশাক পরলে মানুষকে অসুন্দর লাগে না, সুন্দর লাগে? আল্লাহ পাক সিস্টেমে করলেন এভাবে, আর পৃথিবীর কাউকে দেন নাই। কোন নবী রসুল কাউকে দেন নাই, সমাজ ব্যবস্থা কাউকে দেন নাই, বিবেক বুদ্ধি কাউকে দেন নাই, মানবতা কাউকে দেন নাই। এগুলো মানুষকে দিছেন। সব নবী রসুল মানুষ, অন্য কোন জাতির থেকে কোন নবী রসুলও। হযরত মুফতি শফি সাহেব বলেন, क्यों ना हो रोज़े अज़ल से हो चुकी तक़सीम कार, मैं हूं मालिक के लिए और फुल जहां मेरे लिए। আমার মধ্যে যে আল্লাহর প্রেম, আল্লাহর ভালোবাসা, আল্লাহ পাকের জন্য ব্যথা হবে না কেন ভাই? এ তো আমার সৃষ্টির আগেই বন্টন এভাবে হয়েছে যে পৃথিবী আমার জন্য, আমি আমার আল্লাহর জন্য। পৃথিবী আমার জন্য, আমি কার জন্য? আল্লাহর জন্য। নিজামুদ্দিন আউলিয়া যখন ছুটছিল, পিছনে পিছনে খাদেম বলছিল যে সখত বেমেহরি কি বেমা মি রবি, এতটা নিষ্ঠুরতা আপনার, জীবনভর আপনার সাথে আমি খাদেম ছিলাম, আজকে আমাকে একা রেখে আপনি রওনা হইলেন, আমি কি আপনাকে আর দেখবো না? এই তামাশা গাহে আলম রোয়ে তু কুজা বহরে তামাশা মি রবি, সারা পৃথিবীর মানুষ আসতো আপনাকে দেখতে, আজকে আপনি কাকে দেখার জন্য রওনা হইলেন? আপনাকে দেখতে সবাই আসতো, আপনি আবার কাকে দেখতে যান? হাকিমুল উম্মত হযরত থানবী লিখছেন, কাফনের কাপড়ের ভিতর থেকে শাহাদত আঙ্গুলি উপরে উঠছেন। আমি আমার প্রিয়কে দেখতে যাই, আমার মহান আল্লাহকে দেখতে যাই, আমি কি বসে থাকবো কারোর জন্য? তো পৃথিবী আমার জন্য, আমার পিছনে, আমি তো পৃথিবীর পিছনে না, আমি আমার আল্লাহর পিছনে। এটা মনুষ্যত্বের চরিত্র। এই পথ যে ভুলে যায়, আল্লাহ আবার তাকে কত আদরের ভাষায় বললেন, মা গাররাকা, কে তোমাকে ধোঁকা দিল? মান বলেন নাই, কোন ব্যক্তি? আইয়ু শাইইন, কোন বস্তু? ক্ষমতা,
রাজনীতি, সোসাইটি, বন্ধু বান্ধব, টাকা পয়সা, চেয়ার, বাড়ি গাড়ি, কোনো ফুল ফল? কে তোমাকে আইডু সেই ইনগর রাখা? তুমি তো আমাকে ভুলে যাবার বান্দা না? তোমার সঙ্গে তো আমার একটা সম্পর্ক ছিল। কে ধোকা দিল? মায়ের আদরের ছেলে যখন ভুল পথে যায়, মা কেবলই কান্না করে আর বলে, আমার এমন সুন্দর ছেলেটাকে কে ধোকা দিল, কে নষ্ট করলো, এত ভালো ছেলে। কেউ বলে কে তাবিজ করলো, আর কেবল চোখের পানি ছাড়ে। স্ত্রী বলে আমার এমন স্বামীকে কে নষ্ট করলো, ভাই বলে আমার এই ভাইকে, মা যখন বলে আমার এমন বুকের সন্তানকে কে নষ্ট করলো, তার মানে আমার সন্তান তো নষ্ট হবার না। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল ইনসান, হে আমার প্রিয় পাত্র, আমার ভালোবাসার পাত্র, মা গাররাকা, কে তোমাকে ধোকা দিল? বিরব্বিকাল কারীম, তোমার রাব্বে করিম সম্পর্কে। রব যিনি তোমার প্রতিপালক, তাও তিনি কি করিম। তুমি চাও না যিনি তোমাকে দেন, তুমি নিতে জানো না যিনি তোমাকে নিজেই দেন, তুমি উল্টা পথে যাও, সেই পথে গিয়ে তোমাকে দেন। সুবহানাল্লাহ। রব্বিকাল কারীম। হযরত ওয়াহশীর ঘটনা, নবীজি পাঠাইলেন নবীজির চাচা হত্যাকারী ওয়াহশীর নিকট, ওয়াহশীকে বলো তওবা করতে। হযরত হামজার খুনি ওয়াহশী নবীজি পাঠাইছেন, বলো তওবা করলে আল্লাহ পাক ওয়াহশীকেও ক্ষমা করবেন। দূত নবীজির ওয়াহশীর নিকট গেলে ওয়াহশী বলছে, তোমাদের নবী কিভাবে তওবার জন্য আমার কাছে লোক পাঠান? আমি তো তোমাদের কোরআন পড়ি, কোরআনে তো লেখা আছে, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়া লা ইয়াজনুন ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা। যারা এই সমস্ত কাজ করবে তারা প্রতিদানের সম্মুখীন হবে। ইউযাআফ লাহুল আযাবু ইয়াওমাল কিয়ামাহ ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা, কিয়ামতের দিন ডাবল ডাবল শাস্তি আল্লাহ পাক তাদেরকে দিবেন। এই অপরাধগুলো তো আমি সবই করলাম, কোরআনের ভাষ্য অনুযায়ী আমি তো শাস্তির সম্মুখীন হব। তোমাদের কোরআন কি সত্য না? সত্য। কোরআন বলছে যারা এই অপরাধ করবে শাস্তির সম্মুখীন হবে। আমি অপরাধ করলাম, সুতরাং আমার জন্য কোরআনের ভাষ্য অনুযায়ী শাস্তি অবধারিত। তোমরা কিভাবে তওবার কথা আমার কাছে বলো? দূত ফিরে আসছে, নবীজির কাছে আসলে নবীজি চুপ। এ খোদা তু করিমি ও রসুলে তু করিম। এক বুজুর্গ বলেন, আল্লাহ আপনিও করিম, আপনার নবীও করিম। ওয়াহ, সৎ শুকুর কে মায়ে মিয়ানে দু করিম। আমার দুই পাশে দুই মহান করিম থাকলে আমার মতো মধ্যখানে পাপিষ্টের একটা ব্যবস্থা হবেই। দুধ বসা, নবীজি চিন্তিত, কারণ মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন। ওহীবিহীন তিনি কথা বলেন না, গ্যারান্টি দিয়ে দিলেন আল্লাহ। ওহীও আসে না, তিনিও বলেন না। আয়াত আসলো, জিবরিল, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। সুবহানাল্লাহ। শাস্তি দিব, কিন্তু তওবা করলে, নেক আমলের উপর থাকলে আমি আল্লাহ এত সব অপরাধীকেও মাফ করে দিব। যাও দূত ওয়াহশীর নিকট দৌড়। ওয়াহশী বিস্তারিত শুনে বললেন, হাযা শর্তুন শাদীদ, বিষয়টা জটিল। কেন ভাই? তওবা করলেই তো মাফ। বললেন কোথায়? ইল্লা মান তাবা, এইটুকুন, ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। তওবা করলেই মাফ না ভাই, বুঝে শুনে আনছো আয়াত। নেক আমলের উপর জীবন কাটানো লাগবে। ওয়াহশীও বুঝছে মুসলিম হওয়ার আগে, আমলে সালেহ মানে একদিনের নামাজি না, বরং আমলে সালেহ মানে নেক আমলের উপর থাকার নাম আমলে সালেহ। আবার আমালান সালিহা মাফউলে মুতলাকও আছে। বলল ভাই বহুত কঠিন শর্ত, খালি তওবা করলে না, অনেক কিছুর পরে মাপ। আবার দুধ ফেরত, আবার নবী চুপ, আবার জিবরিলের আগমন। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। যাও যাও, শিরিকবিহীন সব মাফ করে দিবেন, গ্যারান্টি। যেহেতু তওবা করবে, তওবা করলে তো আর শিরিকও থাকলো না, শিরিক থেকে তো ফিরে ঈমানে আসলো, আর থাকি কিছু গুনাহ, আল্লাহ পাক সব মাফ করে দিবেন। ছোট
খুশির চোটে দূত উপস্থিত। ওয়াহশী বলল, বাবা রে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, শিরক বিহীন সব মাফ করবেন, ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক। বুঝলাম, কিন্তু শেষে দেখছো কি বলছে? লিমান ইয়াশা, যাকে চান। বিভিন্ন কোম্পানি অফার দেওয়া শেষে ছোট্ট করে লেখে সত্য প্রযোজ্য, এই সেটা লিমান ইয়াশা, যাকে চান। আমাকে চাইলেন কিনা আমি কেমনে বুঝবো? তাহলে কি ওয়াহশীর ক্ষমার জন্য নবীজি লোক পাঠান, আল্লাহ আয়াত পাঠায়। ওয়াহশী কি ইমানের দিকে আগে আসে না পিছনে যায়? যাকে দিতে চায় সে নিতে চায় না, যাকে ক্ষমা করতে চায় সে ক্ষমা চায় না। কিন্তু আল্লাহ করিম, নবীও কি করিম, ছুটছেন তার পিছনে। সুবহানাল্লাহ। একটি বলে করিম, এই জন্য আল্লাহ পাকও করিম, নবীও কি করিম। অসুস্থ সন্তান, জ্বরাক্রান্ত মা বলল রাতের খাবার খাবো না। মা শুয়ে গেছেন, ঠিক না? বাচ্চা বসে খাবে না, মা ঘুমিয়ে গেছেন। ঘুমাবে? রুটি খাবা না, একটু হরলিক্স দেই, বলছে না কিছু খাবো না। একটু পাউরুটি দেই, একটু চটপটি দেই। যেখানে গিয়ে ইয়েস আসবে, এর আগ পর্যন্ত মায়ের ঘুম নেই। সুবহানাল্লাহ। মা শেষমেশ বলে, কি খাবা? তার যা ইচ্ছা তাই একটা কিছু বললো, পাস্তা খাবো, নুডলস খাবো, বার্গার, আচ্ছা ঠিক আছে, একটা কিছু তো বলবে। কিন্তু মা সে খাবে না বলে মা ঘুমানোর ব্যবস্থা নাই। কারণ কি জানো? ওই যে করিমের করম, ওর অল্প একটু ছিটে আল্লাহ পাক মায়ের বুকে দিয়ে দিচ্ছেন। পৃথিবীর সব মা, সব বাবা করিমের করমওয়ালা, রোজগার করে আর বলে আমার সন্তানের জন্য। আর বাবা সন্তান, তুমি যখন ছোট ছিলা না, আমি এভাবে দুনিয়া রেখে যাব, হবে না। আবার নবীজিও কত, ইন্নাকা আনতাযারা আওলাদাকা আগনিয়া খায়রুম মিন আনতাযারাহুম আলাতান ইউকাফিফুনা আন-নাস। এবারটা কি? ইন্নাকা আনতাযারা আওলাদাকা আগনিয়া খায়রুম মিন আনতাযারাহুম আলাতান, তারপরে ইউকাফিফুনা আন-নাস, বা এই ধরনের সব, যে তুমি তোমার সন্তানকে সচ্ছল রেখে যাবে, উত্তম। তাদেরকে অসচ্ছল রেখে যাবে, দরিদ্র রেখে যাবে, তার চেয়ে যে তোমার মৃত্যুর পর দাঁড়ে দাঁড়ে হাত পাতবে, এর চেয়ে একটু খাওয়া লওয়ার ব্যবস্থা করে যাও। ওই যে করম ভিতরে খাটছেন, রাত 12টা-1টার দিকে সিঁড়িতে 4 তলায় এক ভদ্রলোক নিচে যান। কোথায় যান? ভাই বলেন না, বাচ্চা এখন বলে বিরিয়ানি খাবে। কোথায় বিরিয়ানি পাওয়া যাবে? বাচ্চা হযরত আল্লাহর নাতিন হযরত চকলেট দিছেন পকেট থেকে, এখন বললে দাদা ভাই আরো দাও। এই চকলেট তো আর নাই। এক বাসায় মদিনা শরীফ গেছিলেন, ওই বাসাওয়ালারা খুব মজাদার চকলেট হযরতকে কয়েকটা দিলে হযরত আল্লাহ পকেটে নিছিলেন। হইতে হইতে এটা নাতিন পর্যন্ত আসছে। এখন নাতিন বলে দাদা ভাই আরো চকলেট দাও। এখন আমার কাছে ছবি পাঠিয়েছেন চকলেটের আরো কয়েক জায়গায়, আর কোনো কিছু নাই। চকলেটের আগে পরে কোনো লেখাও নাই, খালি চকলেটের ছবি। আমি তো হযরত আল্লাহর কাছে সোজা হাজির, যে ভাই এইরকম মেসেজ, তার মানে তুমি আসো, এই ব্যাপারে কথা আছে। এটা আমার বুঝতে হবে। এখন আর কিছু বললাম না, এই সংক্রান্ত মশওয়ারা আছে জরুরি। কি হয়েছে চকলেট? হযরত বললেন তোমারে পাঠাইছি বিমানের, বাংলাদেশ বিমানের অমুককে পাঠাইছি, মদিনা শরীফে যার বাসায় খেয়েছিলাম তাকে বললাম, সে বললো এই চকলেট মদিনার না, এটা আফ্রিকার। তো কি করা যায়? সে বললো আমার এক বন্ধু আসবে আফ্রিকা থেকে 15 দিন পরে, ঠিক আছে তাকে অর্ডার দাও, 4 কেজি অর্ডার। তো মদিনায় না আসবে বাংলাদেশে, বলো বাংলাদেশ বিমানের অমুককে বলছি আপনাদের ফ্লাইট তো মদিনার থেকে আসেই, তো সেটা সংগ্রহ করে ঢাকা আনবেন, পরে আমরা, তো তুমিও যোগাযোগ রাখো। আমরা শুনছো? হজে যাওয়ার আগে ছবি একটা পাঠাইছেন এক খুশবু, কি ব্যাপার? বললো ওখানে গিয়ে মনে রাখো। গেলাম, মনে রাখলাম, আমরা পাই না, দেখলাম আবার আসার আগের দিন বললো মনে দেখছিলা। খুঁজতে খুঁজতে গিয়ে দেখলাম না, এটা হযরত পাওয়া যায় না। ওখানের যারা আছেন তাদেরকে হযরত বললেন ভাই তোমরা তো মার্কেট চিনো? এরা চিনি বললো।
এটা দুবাইতে পাওয়া যাবে, কোনো সমস্যা নাই। কে আছে দুবাই, তারে ফোন দাও, ভাই এটা লাগবে, আমার বাচ্চা বলছে এটা লাগবে। ভাই কি দরকার ছিল, ভিতরে কি আছে, করম। মক্কা শরীফের দোকানে দিলে দেখবা দুনিয়ার খাবার দাবার তো আছেই। হযরত ইব্রাহিমের দোয়া, ইউজবা ইলাইহি সামারাতু কুল্লি শাই, আছে না? সারা পৃথিবীর যত রিজিক আল্লাহ টেনে টেনে এখানে নিয়ে আসবেন। আল্লাহ চালটাও পাওয়া যায়, সুবহানাল্লাহ। যা আছে দুনিয়ার যত কোনায় সেখানে সব। আল্লাহ পাক যেরকম আল্লাহর বান্দাদের জন্য টেনে টেনে নিয়ে আসেন, করিম। বাবা রাত 1টা বাজে বিরিয়ানির জন্য যান, করিম। দাদা মদিনা থেকে, সাউথ আফ্রিকা থেকে চকলেট আনায়, কি করিম। সুবহানাল্লাহ। নবীজির কাছে খবর আসলো যে লিমাইয়াশা, আল্লাহ পাক যাকে চান ওয়াসি তো তওবা করে না। কোরআন শরীফে আল্লাহ পাক বলেন, যাও তো জিবরিল, রাস্তা রাস্তা দেখবা বিভিন্ন নেতাদের নামে পোস্টার, অমুকের নিঃশর্ত মুক্তি চাই। মুক্তি চাই না, নিঃশর্ত, কোনো শর্ত মর্ত নেই, একদম ডাইরেক্ট মাপ, হাজিরা মাজিরও দিবে না। আয়াত নাজিল করলেন, হে নবী, আপনি আমার পক্ষ থেকে একদম কিয়ামত পর্যন্ত যত মানুষ সকলকে বলে দেন, কুল, আপনি বলেন। তো ইয়া ইবাদি, নবী বলবেন আমার বান্দারা। নবী বলতেছেন আমি আমার কথা বলি না, আল্লাহর পক্ষ থেকে বলছি। ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা বহু রকমের সব রকমের জুলুম করলা নিজের উপর, আল্লাহ পাক এর পক্ষ থেকে ঘোষণা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে কেউ নিরাশ হবে না। কারণ কি, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। ইন্নাত তরজমা আমাদের হযরত করছেন, গ্যারান্টি সহ বলছি, গ্যারান্টি সহ বলছি, সমস্ত গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। তিনি কি করিম, আল্লাহ পাক কি করিম। চাইলো না, ওয়াসির কাছে আয়াত নিয়ে গেলে ওয়াসি এবার মাথা নিচু করে দেখতেছে, ডান বামের যত পথ ছিল, যত শর্ত ছিল, সবই তো পূরণ হইল, আর তো আমার ক্ষমা নাই, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। এখন বলতে হবে হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু আনহু, হযরত ওয়াহশী। যাই হোক, ইয়া আইয়ুহাল ইনসান, তাহলে প্রাণ আত্মা কয় প্রকার? একটা প্রাণীর আত্মা, গরুর, ছাগলের, পিঁপড়ার, পোকামাকড়ের আছে, তাদেরও ঘর সংসার আছে, বউ বাচ্চা আছে, ক্ষুধা আছে, আছে না? কুকুরের আছে না? এইরকম একটা প্রাণ পৃথিবীর সকল মানুষেরও আছে, যার জন্য ক্ষুধা লাগে, বেঁচে থাকে, নড়ে চড়ে। এটা দিয়ে কি মানুষ? ঈমান থাকলে, আল্লাহর প্রেম থাকলে, ভালোবাসা থাকলে, মানবতা থাকলে, ইনসাফ থাকলে, মনুষ্যত্ব থাকলে, দরদ থাকলে, এরকে বোঝা যাবে এক্সট্রা একটা প্রাণ, যেটার নাম রুহে ইনসানি, রুহে ইমানি। এটা যদি না থাকে, তাহলে জালালউদ্দিন রুমি বলেন কি, ই কে মি বিনি খেলাফে আদমান, যাকে দেখো বাবা আদমের চরিত্র নাই, কিন্তু ডিজাইন, বডি স্ট্রাকচার আব্বাজানের মতো। বিভিন্ন গ্রাম দেশের খেতে ইত্যাদিতে দেখবো যে 24 ঘন্টা, বা যেখানে কনস্ট্রাকশন কাজ চলে রোডে, দেখবে এক অফিসার শার্ট প্যান্ট পরা 24 ঘন্টা দাঁড়ায় থাকে, বাসায়ও যায় না, খাবারও খায় না। আছে না এরকম? টাইটুই আছে। এটা কি মানুষ না মানুষের ডিজাইন? কুমিল্লা এক মাদ্রাসা কিছুদিন আগে গেলাম, বললো যে মাদ্রাসার গাছের লিচু, সুন্দর মিষ্টি লিচু তো বাদুরে খায়, ইত্যাদিতে খায়, তো আমরা এখানে একটা বানলাম, টিন এরকম কিছু বানছি, ছাত্ররা টান টুন দেয়, ভালো অনেক লিচু, না খায়, তারপরেও খায় ফেলে। পরে ছাত্র 3 জনকে জিম্মাদারি দিলাম যে তোরা একটু পাহারা দে। কয়েকদিন পরে দেখি গাছে একটা লিচু নেই। নাজম সাহেব বলতেছেন, ডাকলাম এদেরকে, কি রে কি হয়েছে? হুজুর কয়েকটা পড়ছে, খায় দেখি এমন মিষ্টি, ওরে আমরা সারা রাত জায়গা থাকবো, অল্প দুঃখে দুঃখে করে খাইতে খাইতে 3 দিনেই ক্লিয়ার। পুরো গাছ বলে একটা লিচু নাই। জালেমরা। তাহলে যেটা এরকম খেতে ইত্যাদিতে ঝুলে রাখে,
রাস্তাঘাটে, ওটা কি মানুষ না মানুষের ডিজাইন? জালালউদ্দিন রুমি বলেন কি, যেগুলোর ভিতরে মনুষ্যত্ব নাই, চোখের সামনে বিপদগ্রস্ত মানুষ আগে আসে না, ক্ষুধার্ত মানুষ তার কোনো আফসোস লাগে না, বিবস্ত্র মানুষের জন্য কোনো দরদ লাগে না, পাশের বাড়ির না খাওয়া, চোখের পানি, কান্না, নিজের অধীনস্থ কর্মচারী, নিজের আপন ভাই বোন, নিজের মা বাবা, কারো কোনো কিছুই তাকে এফেক্ট করে না, এটা মানুষ না। কেন মানুষ না? দেখতে তো মানুষ। বললো গেলাফে আদমান, ভিতরে মনুষ্যত্ব নাই, মনুষ্যত্বের একটা কভার, একটা প্যাকেট। আল্লাহ আমাদেরকে মানুষ হবার তৌফিক দান করেন। আমরা বেশিরভাগ সময় এখন তো রোবটের সাথে থাকি, প্রত্যেকটা মোবাইল একটা রোবট, রোবটের কাজ করে না? ওই রোবটের সঙ্গে থাকতে থাকতে আমাদের রোবটের মতো জীবন হয়ে গেছে, মনুষ্যত্বহীন। আমরা ওই মানব নামক একটা প্রাণী পৃথিবীতে আছি। এই প্রাণীগুলোকে মানুষ বানানোর জন্য আসছেন সাইয়্যিদুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই আসমান থেকে নাজিলকৃত নবীজির মানুষ বানানোর শিক্ষার নাম কোরআন, তার নাম হাদিস, যার চর্চা হয় পৃথিবীর মাদ্রাসায়। সুতরাং মাদ্রাসাগুলোর অপর নাম মানুষ তৈরির কারখানা। তাহলে আমরা কি শুধু পড়াশোনা করতে আসছি না মানুষ হতে আসছি? সেরকম দরদ, সেরকম মানবতা, সেরকম পরোপকার, সেই ব্যথা, ভুল বিচ্যুতি হলে কান্নাকাটি, তওবা কমপক্ষে আমাদের মধ্যে থাকা চাই। চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।